আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক দিয়ে। তো আমার মতো কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে পছন্দ করেন? তো চলেন রান্নাটার রেসিপিটা শেয়ার করি। যে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতেছি, তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা। তারপরে যে আমার ছেলেকেও এখানে খেলতে দিয়ে দিছি বিছানার মধ্যে, যে ও বসে বসে এটা ফুটাইতেছে আর একা একা টিভি দেখতেছে, খেলতেছে। কি করব, যাদের ছোট বাচ্চা আছে এরা তো মনে করেন যে ঘরও সামলাইতে হয়, বাচ্চাও সামলাইতে হয়, রান্নাও করতে হয়, সবই করতে হয়। তো এই জন্য আমার ছেলেকে এখানে বসতে দিয়ে দিছি খেলার জন্য, আর আমি ওই দিক দিয়ে রান্না করতেছি। আবার মাঝে মাঝে দেখতেওছি যে ও কী করে। তারপরে এই যে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, নুন, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। তারপর মশলাটা ভালো করে কষাই নিব। এই দেখেন লাস্টে দিয়ে দিলাম জিরা গুঁড়া। এই যে এখন একটু মশলাটা আমি কষাই নিতেছি। কষাই নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের মাথাটা দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিব, দিয়ে মাথাটা একটু কষাই নেব। এই যে দেখেন। তো আমরা তো সবসময় কচু শাক এভাবেই রান্না করি। তো কে কীভাবে রান্না করেন তো এটা তো জানি না, তো কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে। আমি এই যে মাথাটা ভেঙে দিতেছি, কারণ মাথাটা ভেঙে দিলে দেখা যায় যে ইলিশ মাছের ফ্লেভারটা ভালো আইব তরকারিতে। তারপর এই যে আমি কচু শাকটা ভাপ দিয়ে রাখছিলাম, ভাপ দিয়ে রেখে এখন দিয়ে দিতেছি কচু শাক। এখন দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখেন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি। মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিব। তো এই যে আমার দেখেন কচু শাকটা কী সুন্দর কালার আসছে, আর উপর দিয়ে তেল ছেড়ে দিছে। তো এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দিব। এই কড়াইটাতে রান্না করতেছি এই জন্য যে অন্য কচু শাক তো দেখা যায় যে নিচ দিয়ে লাইগা ধরে, তো এটাতে দিলে দেখা যায় লাগবে না, আর আমার পারফেক্টভাবে কচু শাকটা রান্না হয়ে যাব খুব সুন্দর করে। এই দেখেন। তো কে কীভাবে কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার কচু শাকের তরকারিটা কেমন হয়েছে এটাও জানাবেন। ওই দেখেন কি সুন্দর হয়েছে আমার তরকারিটা। কচু শাক আসলে যেভাবেই রান্না করা যায় আমার কাছে মনে হয় সেভাবেই ভালো লাগে। তো আমরা শুটকি দিয়েও খাই, সেটাও আমার কাছে ভালো লাগে। আবার ইলিশ মাছের মাথা দিয়ে এটাও ভালো লাগে। যে এই দেখেন আমার কচু শাকের তরকারি কিন্তু রেডি। এই যে। তো সবাই ভালো থাকবেন।